যে 5টি পানীয় কিভাবে আপনার ব্রেইন ফাংশনকে ইমপ্রুভ করতে পারে। আমি সেটা দেখেছি। তো আমি আমার নিজের মতো করেই এটা একটু রিসার্চ করলাম, জি। আনন্দবাজার থেকে আমি আর নিই নাই। তো সর্বপ্রথম ওনারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে গ্রিন টি। গ্রিন টির ব্যাপারে আমরা মোটামুটি সবাই জানি যে এটা আমাদের হেলথের জন্য ভালো। তো এটি আমাদের কিরকম ভালো, কি জন্য ভালো সেটি একটু বলবো। কারণটা হচ্ছে যে গ্রিন টির মধ্যে এমন কিছু রাসায়নিক পদার্থ আছে, অ্যামিনো অ্যাসিড আছে, যেগুলো আমাদের ব্রেন ফাংশনকে অনেক আহ, ভালো করতে পারে। একটি হচ্ছে যে অ্যালথিয়ানাইন হুম এবং হুম। ক্যাফিন। ক্যাফিন তো আপনারা কফির মধ্যে আছে জানেন, এবং এই গ্রিন টির মধ্যে ক্যাফিন আছে। এবং আপনারা জানেন এই ক্যাফিনটা কিন্তু আমাদের ব্রেনকে অ্যালার্ট করে থাকে, আপনার সতেজ করে থাকে। এবং এটি আমাদের যে বিভিন্ন দৈনন্দিন জীবনে যে কাজকর্ম করতে পারি সেটি আমাদেরকে অনেক সহায়তা করে, কারণ আমাদেরকে অনেক পারফরমেন্সটা ইমপ্রুভ জি। করে থাকে। কারণটা হচ্ছে যে ক্যাফিনে যে ক্যাফিন যে আমাদের ব্রেইনে যে অ্যাডিনোসিন রিসেপ্টর আছে সেটি সাথে আপনার সংযোগ করে তারপর আপনার ব্রেইন ফাংশনকে অনেক ইমপ্রুভ করে থাকে। এছাড়া আপনার গ্রিন টির মধ্যে আরেকটি অ্যামিনো অ্যাসিডের কথা বলেছেন, সেটি হচ্ছে যে অ্যালথিয়ানাইন। এবং সেটিও আপনার আমাদের ব্রেইনকে কিভাবে শান্ত রাখা যায়, কিভাবে অ্যালার্ট রাখা যায়, কিভাবে আমরা ফোকাস করতে পারি সে ব্যাপারে বলেছেন। এছাড়া আপনার গ্রিন টির মধ্যে আপনার অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে। অ্যান্টি হুম হুম। অক্সিডেন্ট প্রপার্টি হচ্ছে যে আমাদের শরীরে যখন অনেক অক্সিডেটিভ স্ট্রেস হয়ে থাকে এবং সেলগুলোকে, বিভিন্ন ধরনের সেলগুলোকে আপনার ড্যামেজ করে ফেলে। তো এই ড্যামেজ থেকে রক্ষা পাওয়ার জন্য এই অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেটি ক্যাটেচিন নামক এক ধরনের কেমিক্যাল আপনার গ্রিন টির মধ্যে আছে বিদায় সেই জন্য এটি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি হিসেবে গণ্য হয়েছে, এবং এটিও আমাদের মেন্টাল অ্যালার্টনেস করে থাকে। তাছাড়া আবার যেই ক্যাটেচিন, এটি কিন্তু আপনার আবার রিডিউস ইনফ্লামেশনও করে থাকে, এবং এই অক্সিডেটিভ স্ট্রেস কমানোর জন্য, ইনফ্লামেশন কমানোর জন্য এটি আমাদের ব্রেইনের ফাংশনের উপর যথেষ্ট ভালো ভূমিকা পালন করে থাকে। এবং ব্রেইনের যে এক্সিকিউটিভ ফাংশনগুলো হয়ে থাকে, মেমোরি যে যে হুম রাখা হুম। হয়ে থাকে, যে অ্যামিগডালা বা হাইপোথ্যালামাসে, সেগুলো আমাদের অনেক ইমপ্রুভ করে থাকে। এরপরে আমি আসবো কফি। কফি আমরা মোটামুটি মডারেট অ্যামাউন্ট যদি আপনি কফি খেয়ে থাকেন সেটি হুম কিন্তু হুম। আপনার ব্রেন হেলথের জন্য ভালো। কারণ এটি কফি কিন্তু আপনার শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরি দোনোটাই উপকার করে থাকে যদি আপনি মডারেট অ্যামাউন্টে করে থাকেন। কেমন শর্ট টার্ম মেমোরি? যেমন আপনি সকালবেলা যদি কফি খেয়ে থাকেন তাহলে আপনার যে একটা ঘুম ঘুম ভাব থাকে সেটি আপনাকে জাগ্রত করে তুলে, আপনি অ্যালার্ট হয়ে থাকেন, ইমপ্রুভ ফাংশন করে থাকেন, যার ফলে আপনি কনসেন্ট্রেশনটা খুব ভালোভাবে করতে পারেন। আর লং টার্ম বেনিফিটের মধ্যে কি করতে পারে? লং টার্ম বেনিফিটের মধ্যে বিভিন্ন ধরনের কগনিটিভ ডিক্লাইন থেকে, আমাদের যে বিভিন্ন ধরনের ব্রেইনের যে ডিক্লাইন হয়ে থাকে বয়স হয়ে গেলে, সেগুলো থেকে আমাদেরকে অনেক সময় রক্ষা করতে পারে। এবং ওনারা বলেছেন যে আলসাইমার ডিজিজ, যেটি এক ধরনের ফরগেটফুলনেস, ভুলে যাওয়া, এবং পার্কিনসন ডিজিজ, যেটি হচ্ছে যে আমাদের অনেক সময় কাঁপে হাত, কোনো কাজ করতে গেলে কাঁপে, এই ধরনের পার্কিনসন ডিজিজ, এটির ব্যাপারেও রিডিউস করে থাকে রিস্কটা করার জন্য। অ্যাগেইন কিন্তু মডারেশন অ্যামাউন্ট হতে হবে। যাদের অনেক সময় কফিটা কিন্তু খুবই সেন্সিটিভ হতে পারে একজনের জন্য, কারণ এতে হয়তো পালপিটেশন বেড়ে যায়, কিংবা কোনো যদি আন্ডারলাইং এরিথমিয়া থাকে, হার্টের যদি কোনো ধরনের পালপিটেশন জাতীয় থাকে, হুম হুম। আপনারা আহ, বুঝে নিবেন যে কতটুকু কফি আপনার পান করলে আপনার জন্য ভালো হবে। এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে বিট জুস। আপনারা যখন গ্রোসারিতে যাবেন, যে লাল ধরনের যে ভেজিটেবলটা দেখবেন, সেটি যদি আপনি জুস করে খেতে পারেন, কিংবা ফল হিসেবে খেলেও সেটিও বেটার, কিন্তু এখানে আমরা যেহেতু পানীয়ের কথা বলছি আজকে সেভাবেই বলবো। সো এই বিট জুসও কিন্তু আপনার মেন্টাল হেলথের জন্য, মেন্টাল কগনিটিভ ডিক্লাইন থেকে রক্ষা পাওয়ার জন্য খুবই উপকার। কারণটা হচ্ছে যে এই বিটটা এটা বিটের কি মধ্যে, আপনার? বিটটা এটা কি? বিটটা ওই যে এটা লাল জাতীয় যে অনেকটা মূলার মতো যে রাইট রাইট, বুঝতে পারি, গোল গোল মূলার যে মতো দেখতে লাল, হ্যাঁ, গোল হ্যাঁ, গোল একটু। জি জি, গোল গোল। তো জি। সেটিতে জি, রেডিশ, রাইট। তো সেটিতে আপনার অনেক নাইট্রিক অক্সাইড থাকে। আমরা এর আগেও বলেছিলাম এটি ব্লাড প্রেশারের ব্যাপারে ভূমিকা পালন করে থাকে, তারপর সেক্সুয়াল হেলথের ব্যাপারে ভূমিকা পালন রাইট। করে থাকে। কিন্তু যেহেতু নাইট্রিক অক্সাইড আছে, তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনার ভেসেল গুলিকে আপনার খুব প্রসারিত করে থাকে, যার ফলে ব্লাডটা খুব সহজে যেতে পারে। এবং অবশ্যই এই ব্লাড যদি আপনার ব্রেইনে যদি সুন্দর মতো যায়, তাহলে আপনার বিভিন্ন ধরনের মেমোরি ডিক্লাইন থেকে আপনি হুম হুম। রক্ষা পাবেন, এবং অবশ্যই আপনার ব্রেন ফাংশন অনেক ভালো হবে, যেহেতু ব্রেন আপনার অনেক নিউট্রিয়েন্ট, অনেক রাইট। অক্সিজেনেশন পাচ্ছে। এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে হলুদের কাঁচা হলুদের পানি, যেটা আমি জানতাম না তাহের ভাই, আজকে জানলাম যে কাঁচা হলুদের পানি যদি আপনি খেয়ে থাকেন সেটিও আপনার বেশ, আপনার অ্যাটেনশন, মুড এবং মেমোরিকে ইমপ্রুভ করার ব্যাপারে হুম বেশ হুম। ভালো ভূমিকা পালন করে থাকে। কারণটা হচ্ছে যে এটার মধ্যে যে কার্কুমিন এক ধরনের কেমিক্যাল আছে, যেটি আপনার ইনক্রিজ বিডিএনএ,
সহায়তা করে। বিডিএনএফটা হচ্ছে যে ব্রেইনের ফাংশন, নিউরোট্রপিক ফ্যাক্টর, যেটিকে ইমপ্রুভ ব্রেইন ফাংশন করে থাকে। তো সুতরাং এটি ব্রেইন সেলকে গ্রোথ করে থাকে। তারপর আপনার এই জনিত কারণে যদি আমাদের মেমোরি যদি লস হয়ে থাকে, সেই ব্যাপারে একটু উন্নত করার ব্যাপারে সহায়তা করে থাকে। তো সুতরাং এই ব্যাপারে আপনারা খেয়াল রাখতে পারেন। এরপরে লাস্ট যেটি বলবো সেটি হচ্ছে যে ব্যাজিল লিভস, এটি বাংলাতে আপনার তুলসী পাতা বলা হয়ে থাকে। এটিও আমি জানতাম না, তো আজকে জানলাম যে এই তুলসী পাতা যদি আপনি যদি রাত্রেবেলায় যে কয়েকটা পাতা যদি আপনি ভিজে রাখেন এবং সেটি সকালবেলা যদি আপনি খেয়ে থাকেন, তারা দেখেছেন যে এটি আপনার ব্রেইন ফাংশনের ব্যাপারে যথেষ্ট ভালো ভূমিকা পালন করে থাকে। এবং আমি আরো যখন একটু রিসার্চ করলাম, যেহেতু তুলসী পাতা অনেক হিন্দুদের বাড়িতে দেখা যায়, এবং আমি আমার ওয়াইফকেও জিজ্ঞেস করলাম এবং ও দেখিয়ে দিল যে এটা আমাদের এখানে ব্যাজিল লিফ হিসেবে বিভিন্ন গ্রোসারিতে পাওয়া যায়। এবং দেখলাম যে এটা বেশ আপনার স্ট্রেস যদি থাকে, স্ট্রেস রিডাকশনের ব্যাপারে, তারপর আপনার স্লিপ যদি আপনার একটু কম হয়ে থাকে সেটির ব্যাপারে যথেষ্ট সহায়তা করে থাকে, কারণ এটির মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট। যেহেতু ব্রেইন হেলথের কথা বলছি আজকে, সুতরাং এটি আপনার ব্রেইন ফাংশনকে আপনার খুব ভালো রাখার ভূমিকা পালন করতে পারে। থ্যাংক ইউ সো মাচ, ইটস এ ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন, বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ।